জানেন আমাদের অ্যাসেম্বলিতে চেয়ারের নিচে স্ক্রু কেন লাগানো? অ্যাসেম্বলি আছে না, চিনেন না? আরে সংসদ ভবন চিনেন? ওটার চেয়ারের নিচে স্ক্রু লাগানো আছে। আপনি টানলেও উঠাইতে পারবেন না। কেন জানেন? জানেন না? এটাও জানেন না? হায় হায়, কয় কি মুই জামু তো জামু কই, এটাও জানেন না? একবার চাঁদ দেখা নিয়া পূর্ব পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঝগড়া ছিল, ওরা চাঁদ দেখছে, আমাদের এখানে দেখে নাই। তো আইয়ুব খান বাংলাদেশের প্রাদেশিক অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলছিল যে আমি যেটা বলি এটাই মানতে হবে। হজরত মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি তখন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন পূর্ব পাকিস্তানের। তো আইয়ুব খান আর্মি ম্যান ছিল, জিদের ঠেলায় এসে বইলা ফেলছে मैं पठान का बच्चा हूं। তো আমাদের আথার আলী রহমতুল্লাহ চেয়ার উঠায় মাইরা বলছিল मैं मुसलमान का बच्चा हूं। तो पठान का है तो क्या है, मैं मुसलमान का बच्चा हूं। ওই দিন থেকে চেয়ারের নিচে স্ক্রু লাগছে। শুনানেন আমার থেকে, ইতিহাস তো পড়েন না? এরকম কেউ বলছিল চা খামু যায়া লাহোরে, কেউ বলছিল চা খামু যায়া, তখন বলছিল যে তুঝে पता नहीं तू किसको ललकार रहा है, मैं मुसलमान का बच्चा हूं। আমি মুসলমান, তুই কারে বয় দেখাস? চা খাওয়া কেমন পর্যন্ত ইতিহাস হয়ে গেছে। চা আর খাওয়া জীবনে জুটে নাই, চা আর খাওয়া। তখন বেঙ্গল রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। একদিনে 70টা বাংলাদেশি যুবকরা বুকে মাইন্দা 70টা এক লাইনে উড়াইয়া দিছে। ইতিহাস পড়েন, পাবেন। যাক, এটা রাজনীতি আলাপ হয়ে যাবে, আমি ওইদিকে যেতে চাই না। বেঙ্গল রেজিমেন্ট ছিল তখন, বেঙ্গল রেজিমেন্ট। জিজ্ঞাসা করছিল কারা পারবা, তো বাঙালিরা খারায় কইছে আমরা পারমু, আর পাইরা দেখায়া দিছে। 70টা এক চোটে উড়াইয়া দিছে। যা তোর চা খাওয়া দেখায়া দিতেছি, বাড়ির যা চা খা, লাহোর চা খাইতে হবে না। আপনারা তো জানেনই না বেঙ্গল রেজিমেন্ট এখন নাই, এক সময় ছিল বেঙ্গল রেজিমেন্ট, বড় দাপটের সৈনিকের রেজিমেন্ট। মরে গেছে মনে হয়, এই এলাকায়ও দুই একটা থাকতে পারে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। চিফ ছিল আমাদের ওসমানী সাহেব, বেঙ্গল রেজিমেন্টের চিফ। হ্যাঁ, বেটাই ছিলেন একটা, কি বেটাই ছিলেন একটা, বেঙ্গল রেজিমেন্টের ছেলেরা বেটাই ছিল। দুনিয়া ওদেরকে স্যালুট দিত এরপরের থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একমাত্র পরিচয় হলো ইসলাম। কসম খোদার, দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন, কয়দিন থাকবেন? গড়ালারা কয়দিন রাখবে আপনাকে ফ্রিজে? কয়দিন রাখবে ফ্রিজে? কয়দিন রাখবে হিমাগারে? 2-3 দিন, 1 সপ্তাহ। আত্মীয় আসতে দেরি হইলে হয়তো 1 সপ্তাহ হিমাগারে রাখবে, এর বেশি হিমাগারে দুনিয়াতে রাখবে না। কয়দিন ঘরে রাখবে? কয়দিন বাঁচবেন? চলে যেতে হবে। একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম, একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মদ। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন
অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে নাই। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, কোত্থেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না, এরা লড়বে না। কোরআন এটাই বলে, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বদরের কথা কোরআন এটাই বলে। বন্ধু, আপনাকে তিনটাই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। আর মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে তিনটা। আর সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু, আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে, আমরা লড়ছি। আমরা, আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? তা আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি। আরেকটা জবাব দিছে, দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না, আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলব। আল্লাহ খেলা দেখায় দিছে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম। সত্য কাহিনী বিদায় বলতেছি আর কি, যাতে বুঝে আসে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানায় একজন স্ত্রীকে বলছিল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তালাক। চাঁদের চেয়ে সুন্দরী যদি না হও তাহলে কি? তালাক। মহিলা পরেশান হয়ে গেছে। খুঁজতে খুঁজতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছে, বলছে তালাক হয় নাই। সে তো ভাবছিল হয়ে গেছে, আমি কি চাঁদের চেয়ে সুন্দরী হতে পারবো? চাঁদ তো চাঁদই, ঠিক না? জ্যোৎস্না তো জ্যোৎস্নাই, ঠিক না? আবার বহুত মহিলার নামও জ্যোৎস্না আছে, ওটা মনে করেন না, চাঁদের জ্যোৎস্না। চাঁদের আলো তো চাঁদের আলোই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে, হট্টগোল না, তাইলে কিন্তু আগেই বলছি কথা দিলে গাঁথবে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলছেন, বলছে তালাক হয় নাই। বলছে কেন? বলছে তুই চাঁদের চেয়ে কেন, সমগ্র সৃষ্টির চেয়েও তুই সুন্দরী। তো আল্লাহ বলতেছে, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো মানুষ যে হতে পারলাম, এটা আল্লাহর একান্ত দয়া, একান্ত রহমত, একক ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কিন্তু মানুষ দুনিয়াতে ভালোবাসা পাওয়ার জন্য কি না করে, ঠিক না? না পাইলে বিষ পর্যন্ত খায়, ঠিক না? কি নাই মনে হয় বন্দরে এরকম কোনো স্মৃতি মৃতি নাই, ঠিক না? আছে। তো মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, ঠিক না? সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে। আমরা তো দেখি ভালোবাসা পাওয়ার জন্য বাইঙ্গেই বলে ফেলি, নৈকট্য পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য সারাদিন এত জপে। যদি এতবার আল্লাহ জপত তো সারাটা জগতেই উঠায় আল্লাহ ওকে দিয়া দিত।
আল্লাহর তো ওয়াদাও আছে, আল্লাহর তো ওয়াদাও আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব কিছু তার, আল্লাহর অঙ্গীকার। আল্লাহ যার সবকিছু তার। যদি সবকিছু তারই না হইতো তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ বিছায়া সুরমা পার হইল কি করে? নদীর তো ধর্ম হইল যেটা রাখবেন ওটাকে ভিজাবে, নৌকা ছাড়া পা দিলে ডুববে, এটাই তো নদীর ধর্ম, ঠিক না? কি উনি কি ডুবছিলেন? জায়নামাজ বিচ্ছিল, তাও তো ভিজে নাই। তাহলে তো আল্লাহর কথাই সত্য, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব কিছু তার, আকাশও তার, জমিনও তার, পাহাড়ও তার, পর্বতও তার, সমুদ্রও তার, মহাসমুদ্রও তার। আর এটার প্রমাণ আছে। প্রমাণ যদি না থাকতো তাহলে আপনাকে আমি বলি, প্রমাণ যদি না থাকতো তাহলে 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইল কি করে? এখনো তো চিহ্ন রাখা আছে। বাহরাইন যেদিন স্বাধীন করেন সাহাবায়ে কেরাম, ওদিন 27 কিলোমিটার তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে গেলেন। প্রমাণের চিহ্ন তো এখনো রাখা আছে, হাজারো প্রমাণ রাখা আছে। নইলে 3000 কিলোমিটার দূর যেই যুগের মানুষকে বর্তমান প্রযুক্তির কথা বললে কি বলতো? সিধা পাবনা নিয়ে যাও, ঠিক না? ওই যুগে 3000 কিলোমিটার দূরে মেম্বরে দাঁড়ায় কি করে পাহাড় দেখায় দিল, সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা। এখনো তো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড টানানো আছে, যেটা ওই পাহাড় যেটা মদিনার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুমার দিনে মেম্বরে দাঁড়ায়া সেনাপতিকে দেখায়া দিছিলেন, সামলা পাহাড়। তো বুঝা গেল ওই আল্লাহ মানুষের নৈকট্য পাওয়ার জন্য সারা দিন রাত জপতে থাকে, ঠিক না? কি পিছে পিছে ঘুরতে থাকে, কি বলেন? এমনকি হুমকি ধুমকিও দিতে থাকেন যে জান দিয়া দিমু। কিন্তু যুবক করে জিজ্ঞেস করেন ওরা কি মেসেজই না লেখে, যত ধরনের মেসেজ আছে সব লেখে, ঠিক না? কি যেন একবার লেখা দেয় I.U, ঠিক না? ভালোবাসা পাওয়ার জন্য। ওই ভালোবাসা দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কে ভালোবাসছে? কে? আল্লাহ। আল্লাহ ভালোবাসছে। দলের চেয়ারপারসন ভালোবাসলে ওর খুশির অন্ত থাকে না, ঠিক না? আর আমাদের ভিতরে তো কোনো খুশিই নেই যে আল্লাহ আমাকে ভালোবাসছে। আছে? আজ পর্যন্ত কাউকে ফুল দিছেন এই কথার উপরে? না একটা মিষ্টি খাওয়াইছেন কাউকে? যদি জিজ্ঞাসা করে মিষ্টিটা কেন খাওয়াইলা, আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে, এই খুশিতে তোকে একটা মিষ্টি খাওয়াইলাম। এই মজমায় তো কেউ নাই যে একটা মিষ্টি খাওয়াইছেন বা 1 কেজি মিষ্টি কিনছেন। যদি মিষ্টি কিনেন কেন? বলে এই খুশিতে কিনি আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছেন। আমার কথা অযৌক্তিক হইলে বলেন, যুক্তি আছে না নাই? আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, ভালোবাসছেন, মানুষ বানাইছেন। আবারও দয়া করছেন, শুধু মানুষ বানায় ছেড়া দেন নাই, আবারও দয়া করছেন, আবারও স্নেহ, আবারও মায়া, আবারও মমতা,
আবারও ভালোবাসা, আবারও প্রেম, আবারও প্রীতি। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এটা তো প্রথমটার চেয়ে আরো বেশি ভালোবাসা। মানুষ তো সব জায়গায় আছে, ঠিক না? কি মানেও আবার নাও মানে, এরকমও তো আছে। এরকম তো মানুষ আছে আল্লাহকেই স্বীকার করে না। হ্যাঁ, অথচ যিনি জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, ওনাকেই স্বীকার করে না। তো আমাদেরকে তো আরো এক হাত বাইরা ভালোবাসছেন। এক হাত বললে ভুল হবে, না জানি কতটুক আগায়া আমাদেরকে ভালোবাসছেন যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা, উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া। যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও, কয় মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিয়েছেন। প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল, মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা। তার উপরে সোহাগা ডাইলা দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব। এর চেয়েও বেশি ভালোবাসা আরো উপরে নিয়ে গেছেন, যার পরে আর নাই পাত্রে কিচ্ছু নাই। তারপরে আর পাত্রে কিছু, তারপরে আর পাত্রে কিছু, আরে ভালো মতে বোঝেন কিন্তু, তারপরে আর পাত্রে কিছু, উম্মতে মুহাম্মদি বানায় দিয়েছেন। পাত্রটাই পুরা উঠায় দিয়া দিয়েছেন। কেন আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আছে নাকি? বিশ্বাস করেন তো? আমাদের নবীর পরে কোনো, আমাদের পরে কোনো উম্মত নাই, ঠিক না? তাহলে আর পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র কার জন্য রাখবেন? মা যখন দেখে আর কেউ নাই তো পাতিলটা নিয়েই তো বসে, ঠিক না? কি বাবরচি যখন দেখে যে সবার খাওয়া শেষ, তো শেষমেশ কি নিয়ে বসে? পাতিলটা নিয়েই তো বসে। আমাদের পরে তো কেউ নাই, কোনো সৃষ্টিই নাই, আমরাই শেষ। তো ভালোবাসাটা কার জন্য রাখবেন? কার জন্য? দুর্মিয়া, কার জন্য আর রাখবেন? পুরাটাই আমাদেরকে দিয়া দিছেন। বোঝা গেল যার পরে আর ভালোবাসার কিছু, পুরাটাই দেয়া দিছেন। আসলে তো আমরা জানি না, শিখি না, পড়ি না, অ্যানালাইসিস করি না। করলে আমার কথায় হায় হায় হায়, যেটা বুঝাইতেছিলাম তাহলে বুঝে আসতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। যুবকের অবস্থা এরকম না, নারীর অবস্থা এরকম না, পুরুষের অবস্থা এরকম না, সবার অবস্থা চেঞ্জ হতো। দেখেন না, সামান্য ওয়ার্ডের নেতা বাপ কি রকম, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। সামান্য ওয়ার্ডের নেতা, ঠিক না, বাপ কি রকম। তো আপনাকে তো সমগ্র ভালোবাসা পুরো ঢাইলা দিয়া দিল, তাহলে আপনার ভাব কিরকম হওয়া উচিত ছিল? কি ছিল না? ছিল না? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো ভাবই নেই। আমি অহংকার বলতেছি না, অহংকার অন্য জিনিস, ভাব অন্য জিনিস, ঠিক না? ভাব, গ্রাফিটি অন্য জিনিস, ঠিক না? অহংকার অন্য জিনিস। আমি যে উম্মতে মুহাম্মদী, এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে। আমি যে মুসলমান, আমার ভিতরে একটা ভাব থাকা উচিত ছিল। যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণীকে প্রাণী বলি, ঠিক না? আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি, ঠিক না? কিন্তু নিজেকে কি বলি?
বরং মানুষ মানুষকে জানোয়ার বললে আরো খেপা দেয়, ঠিক না? হ্যাঁ, জানোয়ার অর্থ বোঝেন? জানওয়ার মানে জীবনওয়ালা। আপনার তো জীবনওয়ালাই, ঠিক না? আপনার জীবন আছে না? না নাই? হ্যাঁ, কিন্তু তারপরে তো আপনি বললে চেতা যান, ঠিক না? কেন চেতেন? আপনি জানেন আমি সৃষ্টির সেরা, আমাকে কেন তুই জানোয়ার বলিস, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো খেপা যাই, ঠিক না? না, মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে, ঠিক না? বলেন মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা আছে? উম্মতে মুহাম্মদী হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে? আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটা জিনিস বোঝানোর জন্য। মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে? কোনো গৌরবই তো আমাদের কাছে নাই। কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম, এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল। আমি মুসলিম, আমি মুসলিম। বলবেন এটা কি বৈধ? হ্যাঁ বৈধ, কোনো বৈধ না। যদি বৈধ না হইতো তাহলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতগুলা চিঠি ইতিহাসের পাতায় কেন পাওয়া যেত? উনি এক এক কাফের বাদশার কাছে যে চিঠি লেখছেন, চিঠি পইরেই ও কাইপা গেছে, চিঠি পইরেই অর্ধেক কাইত, কি অর্ধেক কি কাইত হয়ে গেছে। আর বাকিটা তো যাওয়ার পরে করছেন, বাকিটা যাওয়ার পরে করছেন। প্রথম চিঠি দিয়েই কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কি করছে? কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কাজ করে ফেলছে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদিও একটু দূরত্ব ছিল, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর ছিলেন, আপোষে ওনাদের সামান্য একটু মতানৈক্য ছিল, সামান্য, ওটাকে মতানৈক্য বলাও চলে না। তারপরও ইতিহাসে যখন মতানৈক্য লেখছে, আমি মতানৈক্যই বলি। রোমের সম্রাট মনে করছে এখনই সুযোগ, এখনই দুইজন যখন মতানৈক্যে জড়ায়া পড়ছে, এখনই আমার জন্য সুযোগ। তো রোমের সম্রাট মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখছেন, বা চিঠি না লেখলেও উনি প্রস্তুতি নিতেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করবে। তো খালিদ ইবনুল ওয়ালিদ মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি লেখছে, ও রুমি কুত্তা, তোর এত বড় সাহস হলো কি করে? তুই ভাবছস আমাদের মতানৈক্য আলীর সাথে উপরে তুই হামলা করবি? শোন, যদি হামলা করিস তাহলে ওই হামলা ঠেকানোর জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি। রুমি সম্রাটের বেলুন ওইখানেই শেষ। কয় কি? ভাবলাম কি হইল কি, এ বলে সেনাপতি হয়ে আসবে। তো গৌরব ছিল ইসলামের এক জমানায়, মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল। আজকে গৌরব নাই। উম্মতে মুহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল, 100 কোটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল। হ্যাঁ, আর গৌরবের বিষয় যদি না হইতো তাইলে রব্বা মোহাম্মদ বইলা ফেরেশতা কি করে নামাইতো? রব্বে মোহাম্মদ বইলা ফেরেশতা নামায় নিত সাহাবায়ে কেরাম, কিতাবে আছে। রব্বে মোহাম্মদ বইলা বৃষ্টি নামায় নিত, ও মোহাম্মদের রব বৃষ্টি দেন, বৃষ্টি চলে আসতো। যা প্রয়োজন হইতো ওটা মেটায় নিত। আরো গৌরবের বিষয় ছিল। কিন্তু দয়া যতই করুক না কেন, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রাগ হয়ে যাবেন,
সবার কপালে বলে সবকিছু শোভা পায় না, সবাই বলে সবকিছু পাইয়া রাখতে পারে না। ছোটবেলা শুনতাম ব্যাঙের মুখেও বলে মানিক হইতো, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাঙ মানিক ধরে রাখতে পারে না। ছোটবেলা শুনছেন? মনে ওনারা শুনে নাই, শুনছেন? হ্যাঁ, ব্যাঙের মুখেও কি হয়? মানিক, বুঝেন? কিন্তু কোনো ব্যাঙ আজ পর্যন্ত ওটাকে ধরে রাখতে পারে নাই। ওই মানিক মানুষের হাতেই চলে গেছে, ঠিক না? কি কি বলেন? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। কত জনই তো এই দুনিয়ায় এই পর্যন্ত গচ্ছিত করলো, গচ্ছিত দম বানাইলো, ঠিক না? কিন্তু কয়জন বুক করে গেল দেখান আমাকে, এটা তো বুঝবেন। হ্যাঁ, কি বুক করে যেতে পারছে? হ্যাঁ, তাহলে আমাদের দোষও মনে হয় এরকমই। মুসলমান তো হইলাম, গৌরব নাই, এর উপরে বিলকুল হাই লেভেলে উম্মতে মুহাম্মদী হইলাম, কিন্তু গৌরব বোধ করি না, ধরে রাখতে পারলাম না। এই জন্য আসল কথায় চলে যাই, লম্বা করতে চাইতেছি না, আসল কথায় যাই। এই জন্য যার উপরে আল্লাহ এই তিনটা দয়া করছেন, বা দুইটা দয়া, যার উপরে, যেই মানুষের উপরে দুইটা দয়া করছেন, দুটা স্নেহ মায়া দেখাইছেন, মমতা দেখাইছেন, স্নেহ দেখাইছেন, প্রীতি দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন, মহব্বত দেখাইছেন, গাইথা রাখেন দিলের ভিতরে। আপনার পরিচয় এই দুটা দ্বারাই। আপনার পরিচয় এই দুটা দ্বারাই আপনার পরিচয়, এই দুটা দ্বারাই আপনার পরিচয়। ইসলাম দ্বারাই আপনার পরিচয়, আমার পরিচয়। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে। আর দুনিয়া এরকম জিনিস, ওটা বুঝতে হয় না, মানুষ এমনি এমনি বুঝা ফেলে। আপনার আমার পরিচয় আল্লাহর কাছে এই দুটা দ্বারাই, ইসলাম দ্বারা আর উম্মতে মুহাম্মদী দ্বারা, এই দুটার দ্বারাই পরিচয়। যদি দুটা দ্বারা পরিচয় না হইতো, তাহলে কবরে গেলে আপনার পরিচয় কেন জিজ্ঞাসা করা হইতো? অমা দিনুকা, তোমার পরিচয় কি বলো? তখন তো এটা জিজ্ঞেস করা হবে না, তুমি কোন দেশের এটা বলো, তুমি কোন বংশের এটা বলো, কোন ভাষার এটা বলো না, জিজ্ঞাস করা হবে মা দিনুকা, তোমার আসল পরিচয়টা বলো তো দেখি। আসল পরিচয় তোমার কোনটা? আসল পরিচয় হলো ইসলাম। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, জবাব এটাই, ইসলাম জবাব। আমার আসল পরিচয় ইসলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো আরেকটা আজীব লেখছেন। উনি বলছে একটার জবাব দিলেই তিনটার জবাব হয়ে যাবে। একটার জবাব দিলে কয়টার হয়ে যাবে? এই জন্য উনি বলছে কবরে প্রথম পরিচয় জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তিকে চিনো কিনা বলো, এর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুক ছিল, সম্পর্ক কতটুক ছিল, একে চিনো কিনা তুমি বলো। এই জন্য কবরে প্রথম জিজ্ঞাসা করবে। বুখারী শরীফ উঠায় দেখেন, 5 নম্বর পাড়ায় আছে, বুখারীও 30 পাড়া,
5 নম্বর জুস বা পারায় আছে, কিতাবুল জানায়েজে আছে। বাংলাটা পড়ে আপনি দেখতে পারেন। প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম উম্মত হিসাবে পরিচয় দাও, তুমি কার উম্মত, যার উপরে সমস্ত ভান্ডারকে আল্লাহ বিলকুল ঢাইলা দিছেন। বললাম না, মায়ার, দয়ার, স্নেহ, ভালোবাসা, প্রীতি, এরপরে আর কিচ্ছু নাই, বাকি সব শেষ করে দিছেন। পুরাটা আমাদের উপরে ঢাইলা দিছেন। আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই, দেখি বুঝে আসে কিনা। যদি পুরাটাই ঢাইলা না দিতেন তাহলে এক রাত্রের বিনিময়ে আপনাকে 83 বৎসর কেন দিতেন? এক রাত্রের বিনিময়ে কত বৎসর? এটা তো মানেন না? মানেন না? কোরআনে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 12 দিয়া বাগ দিলে 83 বৎসর 4 মাস হয়, শুধু এক রাত্রের পরিশ্রম। দুনিয়ায় কে আছে এক রাত্র খাটার পরে 1 মাসের বেতন দিবে, 1 সপ্তাহ দিবে? চাকরিজীবী তো এখানে বহুত আছে। বরং খাটাইতে তো চায় 24 ঘন্টা, বেতন দিতে চায় 8 ঘন্টা। কে দিবে? অথচ এক রাত্রের খাটনি, পরিশ্রম, 83 বৎসর 4 মাসের ইবাদত। তাহলে আমার কথা সত্য, আপনাকে ভালোবাসার পুরা পাত্রটা ডাইলা দিয়া দিছে। নাহলে এক রাত্রে খাটবেন 83 বৎসর, মনে হয় বুঝাইতে পারি না। একটু ভাবেন না, এটার একটু কাজে লাগান। আজকে একটু কাজে লাগাইলে 60-70 বৎসরের ইবাদতের সওয়াব এই বৈঠকে পাওয়া যাবে। এটাও ঘোষণা আছে, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময়ের ভাবনা তোমাকে 60-70 বৎসর ইবাদত পাওয়ায় দিবে। সামান্য সময়ের ভাবনা, কেমন ভালোবাসা, পুরা পাত্র আপনাকে উঠায় দিয়া দিছে। কত লোভী লইতে লইতে নিতে 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 তুই ক্লান্ত হয়ে যাবি, আমরা ক্লান্ত হব না। পুরো পাত্র উঠে দিয়ে দিছেন আপনাকে, নাইলে কেন এটা করবেন? সামান্য সময়ের চিন্তা, 60-70 বছরের ইবাদত, এক রাত্রের ইবাদত, 83 বছরের ইবাদত। আসতেছে সামনে আবারও 10টা রাত্র। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, সূরা ফজর। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। কত? 10 8300 বৎসরের সমান। আর কেমনে বুঝাবো আপনাকে যে ভালোবাসার পুরা পাত্র দিয়া দিয়েছেন আপনাকে? বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মনে গাঁথতে হবে যে আমার পরিচয় দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন, ইনদাল্লাহ আমার পরিচয় দুটাই, ইসলামই একমাত্র আমার পরিচয়। এই জন্য কোরআন বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যত পরিচয় তুমি ধারণ করো সব আমরা রিজেক্ট করে দিব, জুতার মাথায় রেখা উড়াইয়া দিব।
আমাদের কাছে কোনো মূল্য নাই, আমাদের কাছে একমাত্র ইসলামের মূল্য। আমাদের মেইন পরিচয় হলো ইসলাম। আজকে মুসলমান পরিচয় ছেড়া দিছে, সাথে সাথে ইউনিফর্মও ছেড়া দিছে। পরিচয় ছেড়া দিছে, আবার কি কি ইউনিফর্মও পড়ে নেয়, আবার আইডি কার্ডও সাথে আনে নেয়। এখন মার খাওয়াটা স্বাভাবিক। কি মুখ দিয়া বললেই আমি পুলিশের লোক বলবো? বললেই হবে আমি প্রশাসনের লোক? না আছে ইউনিফর্ম, না আছে, মনে হয় উনি বুঝেই নেই, বুঝছেন? না আছে আইডি কার্ড, না আছে কি ইউনিফর্ম। তো মার খাইলে সংস্থাও বলবে আমাদের করার কিছু নাই, সংস্থাও বলবে কি, ওর নিজের সংস্থা কি বলবে, কিচ্ছু করার নেই। হয়তো একটু ঘুরা গেরা যাবে, কিন্তু ওর কাছে কোনো যুক্তি থাকবে না। ও বলতো তুই আইডি দেখাইতি, আইডি তো বাড়িতে, ইউনিফর্ম কোর্টও বাড়িতে, কিন্তু তুই মাই খাবি না তো খাবি কি? আজকে আমাদের ইউনিফর্মও নাই। ইসলাম একমাত্র আমাদের পরিচয়। আমাদের যুবকদের কাছে ইসলামের পরিচয় নাই, পরিচয় কার্ডও নাই, আমাদের কাছেও নাই পরিচয় কার্ড। পরিচয় কার্ড থাকলে তো মেরে দোস্ত আমি গলা ফাইরা বলতাম। বলছিল কেউ, বলছিল কেউ, কেউ বলছিল ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। হ্যাঁ, ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। আমি উর্দুতে বলতেছি, তর্জমা করবো কিনা জানি না। কোনো এক সময় বলছিল কেউ যে তু কিসকো ললকার রাহা হ্যায়, তুই কারে ডাকতেছিস চিনিস? मैं মুসলমান কা বাচ্চা হুঁ। চলেন দূরেরটা না যায় কাছেরটাই দেখাই। জানেন আমাদের অ্যাসেম্বলিতে চেয়ারের নিচে স্ক্রু কেন লাগানো? অ্যাসেম্বলি আছে না, চিনেন না? আরে সংসদ ভবন চিনেন? ওটার চেয়ারের নিচে স্ক্রু লাগানো আছে, আপনি টানলেও উঠাইতে পারবেন না। কেন জানেন? জানেন না? এটাও জানেন না? হায় হায়, কয় কি মুই জামু তো জামু কই, এটাও জানেন না? একবার চাঁদ দেখা নিয়া পূর্ব পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঝগড়া ছিল। ওরা চাঁদ দেখছে, আমাদের এখানে দেখে নাই। তো আইয়ুব খান বাংলাদেশের প্রাদেশিক অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলছিল যে আমি যেটা বলি এটাই মানতে হবে। হজরত মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি তখন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন পূর্ব পাকিস্তানের। তো আইয়ুব খান আর্মি ম্যান ছিল, জিদের ঠেলায় এসে বইলা ফেলছে मैं पठान का बच्चा हूं। তো আমাদের আথার আলী রহমতুল্লাহ চেয়ার উঠায় মাইরা বলছিল मैं मुसलमान का बच्चा हूं। तो पठान का है तो क्या है, मैं मुसलमान का बच्चा हूं। ওই দিন থেকে চেয়ারের নিচে স্ক্রু লাগছে। শুনানেন আমার থেকে, ইতিহাস তো পড়েন না? এরকম কেউ বলছিল, কেউ বলছিল চা খামু যায়া লাহোরে, কেউ বলছিল চা খামু যায়া, তখন বলছিল যে তুঝে পতা নেই তুই কিসকো ললকার রহা হ্যায়, मैं মুসলমান কা বাচ্চা হুঁ। আমি মুসলমান, তুই কারে ভয় দেখাস? চা খাওয়া কেমন পর্যন্ত ইতিহাস হয়ে গেছে।
চা আর খাওয়া জীবনে জোটে নাই, চা আর খাওয়া। তখন বেঙ্গল রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। একদিনে 70টা বাংলাদেশি যুবকরা বুকে মাইন্দা 70টা এক লাইনে উড়াইয়া দিছে। ইতিহাস পড়েন, পাবেন। যাক, এটা রাজনীতি আলাপ হয়ে যাবে, আমি ওইদিকে যেতে চাই না। বেঙ্গল রেজিমেন্ট ছিল তখন, বেঙ্গল রেজিমেন্ট। জিজ্ঞাসা করছিল কারা পারবা, তো বাঙালিরা খারায় কইছে আমরা পারমু, আর পাইরা দেখায়া দিছে। 70টা এক চোটে উড়াইয়া দিছে। যা তোর চা খাওয়া দেখায়া দিতেছি, বাড়ির যা চা খা, লাহোর চা খাইতে হবে না। আপনারা তো জানেনই না বেঙ্গল রেজিমেন্ট এখন নাই, এক সময় ছিল বেঙ্গল রেজিমেন্ট, বড় দাপটের সৈনিকের রেজিমেন্ট। মরে গেছে মনে হয়, এই এলাকায়ও দুই একটা থাকতে পারে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। চিফ ছিল আমাদের ওসমানী সাহেব, বেঙ্গল রেজিমেন্টের চিফ। হ্যাঁ, বেটাই ছিলেন একটা, কি বেটাই ছিলেন একটা, বেঙ্গল রেজিমেন্টের ছেলেরা বেটাই ছিল। দুনিয়া ওদেরকে স্যালুট দিত এরপরের থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একমাত্র পরিচয় হলো ইসলাম। কসম খোদার, দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন, কয়দিন থাকবেন? গড়ালারা কয়দিন রাখবে আপনাকে ফ্রিজে? কয়দিন রাখবে ফ্রিজে? কয়দিন রাখবে হিমাগারে? 2-3 দিন, 1 সপ্তাহ? আত্মীয় আসতে দেরি হইলে হয়তো 1 সপ্তাহ হিমাগারে রাখবে, এর বেশি হিমাগারে দুনিয়াতে রাখবে না। কয়দিন ঘরে রাখবে? কয়দিন বাঁচবেন? চলে যেতে হবে। একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম, একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মদ। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে নাই। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, কোত্থেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না, এরা লড়বে না। কোরআন এটাই বলে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের কথা কোরআন এটাই বলে। বন্ধু, আপনাকে 3টাই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে 3টা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। আর মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে 3টা। আর সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু, আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি। আমরা, আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? তা আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি। আরেকটা জবাব দিছে, দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না, আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলবো। আল্লাহ খেলা দেখায় দিছে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম, একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মাদি। এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে,
মা দিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই যে মুসলমান হবে সে তো আসল পরিচয় চিৎকার দিয়ে বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায় দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, তো পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আজকে আমরা আইডি হারায় ফেলছি। আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখি। চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি, যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে। যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবলে এত খেলে না, আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে। হ্যাঁ, দুনিয়া তো খেলতেছে, এমনকি আমাদের ভিতরের লোকেরাও আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না, খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে। বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। তো সারা দুনিয়া যখন খেলতেছে, তো আমাদের সমাজের মানুষও আমার অগমাত্রায় বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি বিদায় আমাগরে ওরাও খেলতেছে।